হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দীর্ঘ ১ সপ্তাহ পর আবার আমাদের মডার্ন ফিজিক্স এর ক্লাসে। আজকের ক্লাসে আমরা কিছু টপিক পড়ব এবং এর আগে হচ্ছে ভাইকে জানাই দাও যে ভাই সবকিছু ঠিকঠাক আছে কিনা, ভাইকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা, সাউন্ড ঠিক আছে কিনা এবং বোর্ডের পিছনে লেখা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা হচ্ছে আজকের ছোট্ট একটা ক্লাস, ঠিক আছে? আজকের ক্লাস টপিক খুব কম। হচ্ছে মেইনলি প্রবলেম সলভ করব। আমরা নিজে, নিজে প্রবলেম সলভ করব। তোমাদের হোমওয়ার্ক একদম থাকবে না বললেই চলে। তাও ১-২ টা হোমওয়ার্ক ভাই নিজ থেকে দিব। ঠিক আছে? গত ২ টা ক্লাস যে হয়েছে, ক্লাসের টপিকগুলো কেমন কভার করেছো বলো? মডার্ন ফিজিক্সে যদি বলি, আমাদের একদম বেসিক যে জিনিসপাতিগুলো, এই জিনিসপাতিগুলো শেষ। এখন হচ্ছে মডার্ন ফিজিক্সের রিয়াল লাইফ অ্যাপ্লিকেশন। রাইট? রিয়াল লাইফ অ্যাপ্লিকেশন রিলেটেড কিছু জিনিসপাতি দেখব আজকের ক্লাসের পর থেকে। আজকের ক্লাসেও একটু জিনিসপাতি আছে যেগুলা মনে হইতে পারে একটু কনফিউজিং টাইপের। বাট তাও আমরা ট্রাই করব যতটা বেশি প্রবলেম সলভ করে জিনিসপাতিগুলা আয়ত্তে নিয়ে আসার জন্য। ঠিক আছে? সে যদি আফরিন বলতেছে ওর পুরা নাকি শেষ। আমাদের তো হয়ই নাই। ওকে, যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, হ্যাঁ, ভালো আছি। ওরে নাদিয়া পাবদি বলছো আগায় আছে অনেক। ভেরি গুড ভাইয়া। এই তো ইনশাল্লাহ ভালো কিছু করবো। এরকম করা দরকার। ঠিক আছে? যেমন আমিও কিন্তু তোমার একটা ঘটনা বলি। আমি হচ্ছে মানে আমাদের সময় কিন্তু করোনার প্রকোপ মোটামুটি মোটামুটি লাস্টের পর্যায়ে ছিল আর কি। ২০ ব্যাচ হচ্ছে এইচএসসি যারা ২০ ব্যাচে দিছে মানে প্রাপ্য ভাইয়ের ব্যাচ, ওরা হচ্ছে করোনা মোটামুটি ভালোভাবে পাইছিল, ওদের সব দিক দিয়ে ঝাঁপায় ধরছে। তো আমাদেরও কলেজ অফ 20 ব্যাচেরও কলেজ অফ। আমি কি করছিলাম 20 ব্যাচের সাথে মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম। ঠিক আছে? তো একটা কনফিডেন্স পাওয়া আর কি। যখন তুমি তুমি দেখবা তোমার আশেপাশের ফ্রেন্ড সার্কেলের ৮টা ১০টা ফ্রেন্ড থেকে তুমি একটু আগায় আছো, এটা ভিতর থেকে বুস্ট করে না আমারও পড়তে হবে, আমার আরো জানতে হবে, আমার ভালো কিছু করতে হবে। তো এই যে একজন ছিল হচ্ছে 25 ব্যাচের সাথে ওনাকে মডার্ন ফিজিক্স পড়ে ফেলছে, ভেরি গুড, ইটস অ্যাপ্রিসিয়েটিং ভাইয়া। এভাবে সবাই ট্রাই করবে ১-২টা চ্যাপ্টার লিস্ট আগায় রাখলে কনফিডেন্স বিল্ড আপ হয়। ঠিক আছে? আমি বলতেছি না নার্ড হওয়ার জন্য আগে রাখবা, কনফিডেন্স বিল্ড করার জন্য আগে রাখবা। ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অলরেডি জয়েন করে ফেলেছে শাফিন মল্লিক, সুবহানা। আচ্ছা, এই শাফিন, কি করতেছিস ভাই? এসব করা যাবে না। এসব করলে কিন্তু একদম বাসায় চলে যাবে খবর। ওকে, আশরাতুল মল্লিক আছে। আচ্ছা, আর কে আছে? সবই তো সাফিন। মৌ, সাজনিন, তাইয়া, মারিয়া আক্তার, মারিয়া আজম আছে, রাফা আছে, সায়রা আছে, সামিয়া আছে, নাইম, সামিয়া, কাব্য, তন্নিমা, রুম্মানা, ফারজানা, হাসান, নুসরাত, হাসান মাহমুদ, সবাই আছে, সবাই আছে। তৃষা, নাইম, আব্দুস, জিসান, তাহসিন, সাকিব হাসান, সাফিন, আচ্ছা আবার সাফিন বললাম, প্রজ্ঞা আছে। আচ্ছা, সবাই আছে। এখন আমরা শুরু করি। ঠিক আছে? সবকিছু ক্লিয়ার আছে, আমরা এখন শুরু করি। আমাদের আজকের ক্লাসের টপিক কি? ক্লাসের টপিক দেওয়ার আগে হচ্ছে একটা কচি কাচ্চা বাচ্চার ব্যাপারে জেনে নেই। এই বাচ্চাটা হচ্ছে আমি তোমাদের যেটা পড়াবো আর কি। লাস্ট ২-৩টা ক্লাস পড়াইছি। এখন দেখো, যারা হচ্ছে নতুন আছে ওদের জন্য আমার নাম হচ্ছে এই যে এই বাবা, যেটা আমার নাম, এটা বললেই হবে। আর বর্তমানে আছে হচ্ছে পোয়েট, এতটুকুই। ঠিক আছে? আর আজকে আমরা মেইনলি পড়বো কি ব্যাগ এবং এনার্জি। ঠিক আছে? এখন বলতে পারো যে ভাই ব্যাগ এবং এনার্জির মধ্যে পড়ার কি আছে? আমরা তো দেখি ব্যাগ কি এনার্জি কি। ঠিক আছে? ব্যাগ কি এবং এনার্জি কি। বাট আমাদের ক্লাসিক্যাল ফিজিক্স যখন বলবো, ঠিক আছে, ক্লাসিক্যাল ফিজিক্স যখন বলবো, আমরা হচ্ছে ওইখানে এনার্জি বলতে মেইনলি পটেনশিয়াল এবং কাইনেটিক এনার্জি নিয়ে ডিসকাস করেছিলাম, রাইট? মানে বিভব শক্তি এবং গতিশক্তি নিয়ে। এবং আমাদের সিম্পল দুইটা ফর্মুলা ছিল। আমি যদি ওইখান থেকে স্পেসিফাই করে বলি, ক্লাসিক্যাল ফিজিক্স থেকে গতিশক্তি যেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের সিম্পল কাইনেটিক এনার্জির ফর্মুলা ছিল। ঠিক আছে? সিম্পল কাইনেটিক এনার্জির ফর্মুলা ছিল। তো এই যে কাইনেটিক এনার্জির ফর্মুলাটা আছে, এটা যখন আমরা মডার্ন ফিজিক্সে আসি, এটা কি কোনো চেঞ্জ হয়? এটা কি কোনো চেঞ্জ আসে? নাকি এটা ঠিকই থাকে? এটা ঠিকই থাকে। এই ব্যাপার-স্যাপারগুলো নিয়ে হচ্ছে আমরা দেখব। আরেকটা যে ফর্মুলা আমরা পড়ছি, P সমান m ইনটু v, m ইনটু v মানে মাস ইনটু ভেলোসিটি। ভরবেগ সমান হচ্ছে মাস ইনটু ভেলোসিটি। সো এই দুইটা ফর্মুলা নিয়ে আজকের মেইনলি ক্লাসটা থাকবে। ঠিক আছে? আজকের ক্লাসটা মেইনলি থাকবে হচ্ছে এই দুইটা ফর্মুলা নিয়ে। আমরা হচ্ছে ট্রাই করব এই দুইটা ফর্মুলার বেসিক যতটুকু যা পসিবল আমরা হচ্ছে শেষ করে দেওয়ার জন্য। ঠিক আছে? আজকের ক্লাসে আমরা এই দুইটা জিনিসই পড়বো। ঠিক আছে? আজকের ক্লাসে আমরা এই দুইটা জিনিসই পড়বো। ফাউজিয়া সাজনিন বলতেছে চেঞ্জ হয়, আর ফাউজিয়া বলতেছে চেঞ্জ হয় না। হ্যাঁ, তোমাদের মাঝে যদি এত দ্বন্দ্ব থাকে, তোমরা কিভাবে জয় করবা বলো? সবাই কপি করে বলবা চেঞ্জ হয়, নয়তো সবাই বলবা চেঞ্জ হয় না। ঠিক আছে? আর প্র্যাকটিক্যালি কি আমরা যদি কমন সেন্স থেকে বলি ভাইয়া ভর চেঞ্জ হচ্ছে,
দৈর্ঘ্য চেঞ্জ হচ্ছে, টাইম চেঞ্জ হচ্ছে, তার মানে অবশ্যই এই জিনিসপাতিগুলো চেঞ্জ হবে। কমন সেন্স থেকে যদি বলি, ঠিক আছে, কমন সেন্স থেকে যদি বলি তাও চেঞ্জ হবে। তো অ্যান্সার কি আসা হচ্ছিল? চেঞ্জ হবে। তো মানে বলতে কলেজ টিউটোরিয়াল ফিজিক্স এবং কোপাই টেস্ট, এক্স্যাক্টলি একদম কোপাই। আবার এমন যাতে না হয় রেজাল্ট আবার তোমার কোপ দেয়, ঠিক আছে, এক্সামে কোপ দিছে ভালো কথা, রেজাল্টেও কোপ দিতে হবে। রেজাল্ট যদি তোমার কোপ দেয় তাহলে কিন্তু সমস্যা আছে। অ্যান্সার করছো ঠিক আছে, বাট টুকটাক ফাঁক ফোকর কিন্তু থাকে থিওরির মধ্যে, কনসেপ্টের মধ্যে, ওই ফাঁক ফোকর একটু ক্লিয়ার করে অ্যান্সার করবা, ঠিক আছে। ওকে, তো আমরা শুরু করবো হচ্ছে আমাদের ক্লাসিক্যাল ফিজিক্সের থিওরি দিয়ে, ঠিক আছে, ক্লাসিক্যাল ফিজিক্সের থিওরি দিয়ে। ক্লাসিক্যাল ফিজিক্সে কি বলে বলতো? ক্লাসিক্যাল ফিজিক্সে বলে আমার কাছে একটা বস্তু আছে, ঠিক আছে, ধরো আমার কাছে একটা বস্তু আছে, যেই বস্তুটার ভর এম এবং বস্তুটা একটা সার্টেন ভেলোসিটিতে মুভ করতেছে, আমি বললাম হচ্ছে ভি, আমি বললাম হচ্ছে কি বস্তুটার ব্যাগ হচ্ছে ভি। তো এই বস্তুটার মধ্যে যেই পরিমাণ এনার্জি স্টোর থাকবে এটা শুধুমাত্র কাইনেটিক এনার্জি হবে, ঠিক আছে, শুধুমাত্র কাইনেটিক এনার্জি হবে, যেই এনার্জিটাকে আমরা অ্যাকর্ডিং টু ক্লাসিক্যাল ফিজিক্স বা নিউটনিয়ান ফিজিক্স অনুযায়ী বলতে পারতেছি হাফ এম ভি স্কয়ার। এটা আমরা সবাই জানি, এটা আমরা সবাই জানি। বাট আমরা যখন এই জিনিসটাই, এই থিওরামটাই মডার্ন ফিজিক্স অ্যাপ্লাই করব, কি মডার্ন ফিজিক্স অ্যাপ্লাই করব, মডার্ন ফিজিক্সে কি দেখো, এই যে ভরটা আছে এটা হচ্ছে কি পরিবর্তনশীল, পরিবর্তনশীল, তার মানে হাফ এম ভি স্কয়ার যে ফর্মুলাটা আছে এটাও কি কাইন্ড অফ পরিবর্তন হবে। তো ভরটা যেহেতু পরিবর্তনশীল, তাহলে আমরা দুইটা ভিন্ন সিনারিও আলোচনা করব। দুইটা ভিন্ন সিনারিও কি কি? প্রথম হচ্ছে টি ইজ ইকুয়ালস টু 0 সময়, মানে টাইম যখন গণনা শুরু করছি, আমি ধরে নিলাম এই যে বস্তুটা স্থির আছে। স্থির মানে কি? বস্তুর ভর কত? ভর হচ্ছে এম নট, বস্তুর ভর এম নট। একটা সার্টেন টাইম পর, একটা সার্টেন টাইম পর এই যে বস্তুটা এখানে আসছে এবং এই বস্তুটা একটা ভেলোসিটি ভি তে সামনের দিকে আগাচ্ছে, এবং এই সময়টা কত? আমি বললাম হচ্ছে এটা হতে পারে 5 সেকেন্ড পরে, হতে পারে 10 সেকেন্ড পরে, আমি বললাম ঠিক টি সেকেন্ড সময় পরে। এটার ভর কত? তখন এটা গতিশীল ভর, যেটাকে আমরা এম দিয়ে রিপ্রেজেন্ট করি। মনে আছে তো? গতিশীল ভরকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? এম দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে, গতিশীল ভরকে আমরা এম দিয়ে রিপ্রেজেন্ট করি। তো এখন আমাদের এই যে সেকেন্ড সিনারিওটা আছে, সেকেন্ড সিনারিওতে আমাদের গতিশক্তির ফর্মুলা কি আসে ওইটা আমাদের জানতে হবে। এখন কথা হচ্ছে দেখো এখানে কি পরিবর্তনশীল আমাকে বলো তো? একদম সিম্পল ভাষায় যদি বলি ভাইয়া এখানে হচ্ছে ভর পরিবর্তনশীল। কি পরিবর্তনশীল? ভর পরিবর্তনশীল, রাইট, ভর কি পরিবর্তনশীল। এখন দেখো আমি, তুমি সায়েন্সে পড়ো, রাইট, আমি সায়েন্সে ইঞ্জিনিয়ারিং পড়তেছি। এখন ধরো ঢাকা ইউনিভার্সিটিতে বা আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ডের কোন একটা ছেলেকে যদি বলি এই বল একটা সূত্র বল, সায়েন্সের একটা সূত্র বল, দেখবা ও পারুক বা না পারুক, ও জানুক বা না জানুক, ডেফিনেশন বুঝুক বা না বুঝুক, একটা সূত্র ও বুঝে, একটা সূত্র ও বুঝে, এটা হচ্ছে ই সমান এম সি স্কয়ার। এই সূত্রটা যাকেই বলবা ও পারবে, ঠিক আছে, যাকেই বলবা ও পারবে, যে মোটামুটি ক্লাস 9-10 পর্যন্ত পড়ে আসছে এই সূত্রটা ও জানে। তো আমরা হচ্ছে এই যে এনার্জিটা, এই সূত্রের ডেফিনেশন গুলা কি? ই দিয়ে কি বুঝাই? ই দিয়ে হচ্ছে মোট শক্তি বুঝাই, মোট শক্তি বুঝাই। আর এম দিয়ে কি বুঝাই? এম দিয়ে হচ্ছে ভর বুঝাই। আর সি তো আলোর বেগ আমরা জানি। তার মানে একটা বস্তুর ভর যদি এম হয়, একটা বস্তুর ভর যদি এম হয়, এই বস্তুর মধ্যে এম সি স্কয়ার পরিমাণ শক্তি স্টোর থাকে, ঠিক আছে, এম সি স্কয়ার পরিমাণ শক্তি স্টোর থাকে। এখন এটা আমাদের কতটুকু ব্যবহার করতে পারতেছি, কতটুকু অব্যবহারযোগ্য আছে, ওই জিনিসগুলো হচ্ছে অন্য ব্যাপার, ঠিক আছে, ওই জিনিসগুলো হচ্ছে অন্য ব্যাপার, ঠিক আছে। ওকে, তো আমরা হচ্ছে এখানে তো আসলে এত বড় এনার্জি পাবো না। আমরা কি করব? ভরটা যেহেতু পরিবর্তনশীল, আমরা ক্ষুদ্র ক্ষুদ্র এনার্জি গুলো নিয়ে অ্যাড করতে থাকবো। তার মানে কি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের কনসেপ্ট চলে আসবে। তো আমি বলছি এখান থেকে যখন এখানে বস্তুটা গেছে, আমি ছোট একটা ভর, ছোট একটা ভর মানে কি ছোট্ট একটা ভর, এই যে ভরটা এটাকে বলা হচ্ছে ডিএম, যে এই ছোট্ট একটা ভর, ঠিক আছে, ছোট্ট একটা ভর আমার কি বেগে যাচ্ছে, ছোট একটা ভর ধরো, ঠিক আছে। সো এটার মধ্যে যে পরিমাণ এনার্জি স্টোর থাকবে এটা কি হবে বলতো? কাইনেটিক এনার্জিটা, টোটাল এনার্জিটা কি হবে বলতো? এই যে ছোট ভরের মধ্যে টোটাল এনার্জি, যেহেতু এটা ছোট ভর তার মানে এটার এনার্জিটা কি হবে? ছোট একটা এনার্জি, রাইট। ডিই সমান হচ্ছে ডিএম ইন্টু সি স্কয়ার। এখন বলতে পারছি ভাই এই ফর্মুলা আপনি কোথা থেকে আনছেন? ভালো কথা, ভাইরে লিখে নেই, ই সমান কি এম সি স্কয়ার, এই ফর্মুলা থেকে আনছি। কেন আনছি? ই সমান এম সি স্কয়ার। তো বস্তুর ভর যখন এম হয় তখন এর মধ্যে টোটাল শক্তি থাকে এম সি স্কয়ার। বস্তুর ভর যখন ডিএম হবে এর মধ্যে টোটাল শক্তি থাকবে ডিএম ইন্টু সি স্কয়ার।
আর ডিএম মানে অনেক ছোট, তার মানে শক্তির অনেক ছোট আসবে, সো আমরা এটাকে ডিই বলতেছি। ঠিক আছে, আমরা এটাকে ডিই বলতেছি। ঠিক আছে, হ্যাঁ সুবহানা, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। নুরুদ্দিন আর শেরুতি বলছে এনার্জি সমান মিল্ক ইনটু কফি স্কয়ার। এক্স্যাক্টলি ভাইয়া, মাত্র কফি খায় কিন্তু এনার্জি নিয়ে আসছে। ঠিক আছে, ওকে। এখন একদম বেসিক জিনিস মানে দেখো, আমরা কি করব, ছোট ছোট এনার্জি গুলোকে যখন অনেক বড় পরিমাণে বস্তুতে অ্যাপ্লাই করতে হয়, আমরা কি করি, আমরা কি করি, ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করি, রাইট? তো আমরা হচ্ছে ইন্টিগ্রেশন করব। ডিই সমান হচ্ছে, এখন বলো, সি তো আলোর বেগ, এটা কি কনস্ট্যান্ট, তো বাইরে বের করে নিয়ে আসবো, ইনটু ডিএম। এখন দেখো, সময় যখন শুরু ছিল বস্তুটা কি স্থির অবস্থায় ছিল না? স্থির অবস্থায় গতিশক্তি কত হয় বলতো? 0। এখন এই যে সময় যখন টি আসছে, আমি বললাম এর মধ্যে যে গতিশক্তি, এটাকে হচ্ছে আমরা ই কে দিয়ে রিপ্রেজেন্ট করলাম। ঠিক আছে, ই কে দিয়ে রিপ্রেজেন্ট করলাম, ওকে, ভালো কথা। এখন সময় যখন শুরু হয় তখন বস্তুর ভর কত ছিল? এম নট। সময় যখন টি হয় তখন বস্তুর ভর কত? গতিশীল ভর এম। ফাইন। এই আশরাত নূর, অফকোর্স নোট করবি, কেন নোট করবা না বলো? নোট অবশ্যই করতে হবে। তো এটাকে আমরা যদি লিমিটটা বসায় একেবারে নিয়ে আসি, তাহলে এটা কি আসবে বলতো? ই কে মাইনাস 0 সমান কি আসবে? সি স্কোয়ার ইন্টু এম মাইনাস এম নট। আচ্ছা, ফর্মুলা যদি ডেরিভেশন যদি নাও বুঝো, এতটা ইম্পর্টেন্ট না। তার মানে এখান থেকে দেখো, আমাদের ই কে এর ফর্মুলা কি আসতেছে? ই কে এর ফর্মুলা আসতেছে হচ্ছে এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। সো এই ফর্মুলাটা হচ্ছে তোমরা খাতায় একটু লিখে নাও, এই ফর্মুলাটা ভাই লাগবে। ঠিক আছে, আমরা পুরাটা ক্লাস জুড়ে এই ফর্মুলা ইউজ করব। ই কে সমান এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। ঠিক আছে, ই কে সমান, তাজনিন বলতেছে আলোর বেগ ছাড়া কনস্ট্যান্ট কিছু নাই। এক্স্যাক্টলি ভাই, আলোর বেগ ছাড়া আপাতত যতটুকু সায়েন্স আছে এর মধ্যে কনস্ট্যান্ট কিছু নাই। ঠিক আছে, একটু তুলে ফেলো, তুলে ফেলার পর ডান লিখো। ঠিক আছে, তুলে ফেলছি, ওকে। তো আমাদের ফাইনাল যে ফর্মুলা এই ক্লাসের প্রথম, ই কে সমান এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। ঠিক আছে, ই কে সমান এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার, ওকে। তো আমরা এখন কি করব, এই যে ফর্মুলাটা আসলে আমাদের ক্লাসিক্যাল ফিজিক্সের ফর্মুলা অনুযায়ী আসছে কিনা ওইটা হচ্ছে আমরা দেখবো একটু। ঠিক আছে, আমরা হচ্ছে ওইটা দেখবো। দেখো, আমাদের ফর্মুলা কি আসছে বলতো? আমাদের ফর্মুলা আসছে হচ্ছে ই কে সমান এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখন দেখো, আমাদের ক্লাসিক্যাল ফিজিক্সে কি একটা কথা বলে, একটা বস্তুর ভর যদি এম হয় এবং এটা যদি একটা সার্টেন ভেলোসিটিতে গতিশীল থাকে, এবং এই ভেলোসিটিটা কত হয়, 20 মিটার পার সেকেন্ড, 40 মিটার পার সেকেন্ড, 100 মিটার পার সেকেন্ড, 200 মিটার পার সেকেন্ড, রাইট? আর আলোর বেগ কোথায় বলতো? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো এই যে বেগটা ক্লাসিক্যাল ফিজিক্স, এটা অনেক ছোট হয় কার চেয়ে? আলোর বেগের চেয়ে। ঠিক আছে, এই কন্ডিশনে আমাদের এই যে সিচুয়েশনটাতে কাইনেটিক এনার্জি আমরা কি পাই? কাইনেটিক এনার্জি পাই হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তো আমাদের এখন কাজ হবে, হ্যাঁ আসলে মডার্ন ফিজিক্স যা বলতেছে আমাদের ক্লাসিক্যাল ফিজিক্স তাই বলতেছে কিনা। তাই না বলে তাহলে আমাদের ভুল জিনিস পড়াচ্ছিল এতদিন। তো আমরা দেখবো যে আসলে আমাদের ভুল জিনিস পড়াই নাই, আমাদের কিছু অ্যাজাম্পশনে ঘাটতি ছিল। ঠিক আছে, ওকে। তো আমাদের হচ্ছে কাজ হবে এই কোশ্চেনটা থেকে ওই ফর্মুলাটা নিয়ে আসা। দেখো, এম কি ছিল বলতো? এম ছিল হচ্ছে গতিশীল অবস্থায় ভর। তো গতিশীল অবস্থায় ভর এবং স্থির অবস্থায় ভরের মধ্যে সম্পর্ক কি বলতো? এম নট ডিভাইডেড বাই √1 - ভি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। ঠিক আছে, ওকে। এখন আমি কি করব,
দেখো দুই পাশে হচ্ছে এম নট সি স্কোয়ার কমন, তো আমি হচ্ছে এম নট সি স্কোয়ার কমন নিয়ে নিই, 1 ডিভাইড বাই, আচ্ছা, এবং 1 ডিভাইড বাই এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাকে আমি এভাবে লিখতে পারি কিনা বলতো, 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, রুট ওভার যে ভ্যালুটা এটা কি আসবে, উপরে উঠে গেলে মাইনাস হাফ হয়ে যাবে, রাইট, মাইনাস, দেখো এই জিনিসটা আমি লিখতে পারি কিনা, উপর রাশিটা থেকে এই রাশিটা আমরা লিখতে পারি কিনা, এটা আমরা লিখতে পারি কিনা, 1 বাই রুট ওভার, এটা রুট ওভার মানে কি হাফ, হাফটা উপরে গেলে কি হয়, মাইনাস মাইনাস হাফ হয়ে যাবে, তো 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস 1, ঠিক আছে, ওকে। এখন দেখো যারা হচ্ছে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন পড়েছো, ওদের ওইখানে এরকম একটা ফর্মুলা ছিল, এরকম একটা ফর্মুলা ছিল 1 প্লাস এন এক্স হোল টু দি পাওয়ার, আচ্ছা 1 প্লাস এক্স, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন সমান হচ্ছে 1 প্লাস এন এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস 1 ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এন ইন্টু এন মাইনাস 1 n minus 2 divided by factorial 3 into x cube, এইভাবে কি ইনফিনিট পর্যন্ত চলতে থাকবে, মনে আছে কিনা বলো, এটা হচ্ছে এরকম একটা ধারা ছিল, ঠিক আছে, এরকম একটা ধারা ছিল। তো এখন কথা হচ্ছে এই যে x এর যে ভ্যালু, ঠিক আছে, এখানে যদি আমি একটা শর্ত অ্যাপ্লাই করি, শর্তটা কি দেখো, এই যে x এর ভ্যালু, এই x এর ভ্যালুর মধ্যে যদি আমি এরকম কোন একটা শর্ত অ্যাপ্লাই করি, x এর ভ্যালু অনেক অনেক ছোট কার থেকে, 1 এর চেয়ে, 1 এর চেয়ে, তাইলে আমার যে ফর্মুলাটা এখানে দাঁড়ায় আসে, আমার যে ফর্মুলাটা আসে এটা হচ্ছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, এই রাশিটা আসলে 1 প্লাস এন এক্স এর সমান, 1 প্লাস এন এক্স এর সমান, ঠিক আছে, কারণ কি, কারণ হচ্ছে এক্স এর ভ্যালু কি একের চেয়ে ছোট, এটাকে স্কোয়ার করতেছো, এটাকে স্কোয়ার করতেছো, তার মানে কি আরো ছোট হয়ে যাবে, কিউব করতেছো আরো ছোট হয়ে যাবে, তো অনেক ছোট ভ্যালুগুলো যখন একের সাথে যোগ করবা আসলে একের ভ্যালু চেঞ্জ হয় না, ঠিক আছে, তাহলে যদি না বুঝো মনে রাখবা 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন সমান 1 প্লাস এন এক্স, ঠিক আছে, 1 প্লাস এন এক্স, ওকে, ভালো কথা, 1 প্লাস এন এক্স। এখন দেখো আমরা কি করব, আমরা হচ্ছে এম নট সি স্কোয়ার, তো আমি হচ্ছে এটা আর ওইটা মিলাবো, ঠিক আছে, এটা আর ওইটা মিলাবো, যদি মিলাই আমাদের ফর্মুলায় কি ছিল দেখো, 1 প্লাস এক্স, তো অ্যান্সার কি হবে 1 প্লাস এন এক্স, 1 প্লাস এন এক্স, দেখো এখন এখানে আমি হচ্ছে এটাকে আর একটু সুন্দর করে সাজাই নিই, 1 প্লাস মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস 1, তো এটা হচ্ছে আমাদের উপরের রাশিটা, আমরা হচ্ছে সাজাই নিছি জাস্ট আমাদের বোঝার জন্য, তো এম নট সি স্কোয়ার 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন, 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন, বলো তো এখানে এক্স কত, আমি যদি ওই রাশিটার সাথে মিলাই তাহলে আমাদের কি কি ভ্যালু আসতেছে, একটা আসতেছে এক্স, এক্স এর মান কত আসতেছে মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার, এবং এন এর মান কত আসতেছে, এন এর মান আসতেছে হচ্ছে মাইনাস হাফ, মাইনাস হাফ, দেখো এই রাশিটা আর ওই রাশি যদি আমি মিলাই, এটার ওইটা যদি আমি মিলাই তাহলে কি মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার এবং হচ্ছে এন এর ভ্যালু মাইনাস হাফ, আমি এখন বসাই দেবো জাস্ট 1 প্লাস এন এক্স, 1 প্লাস এন এক্স, এন এর মান কত মাইনাস হাফ, এক্স এর মান কত মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, ঠিক আছে, এটা কি আমার এই রাশিটার কি বলতে পারি আমরা, এই রাশিটার এক্সপেনশন হচ্ছে এটা আসছে, সাথে কি ছিল মাইনাস 1, ভালো কথা, লিখো তো এম নট সি স্কোয়ার, দেখো এই 1 হচ্ছে প্লাস, এই 1 হচ্ছে মাইনাস, এটা বাদ যাবে, তার মানে থাকতেছে এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তো হাফ ইন্টু ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, সি স্কোয়ার বাদ, তার মানে হাফ এম নট সি স্কোয়ার, এটা কি ছিল আমাদের গতিশক্তির ফর্মুলা, দেখো ওই পাশে কি হাফ ইন্টু মাস ইন্টু ভেলোসিটির স্কোয়ার, হাফ ইন্টু মাস ইন্টু ভেলোসিটির স্কোয়ার, ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা, ভুল গেছে তো ভাইয়া, উল্টে যাবে না, হ্যাঁ উল্টেই গেছে, ঠিক আছে, উল্টেই গেছে, এই জন্য হচ্ছে আমার মাইনাস আসছে, এই বাবাজিরা এটা বুঝো নাই তোমরা, দেখো আমি কি করছি এখান থেকে, আমি হচ্ছে এখান থেকে এম নট সি স্কোয়ার কমন নিছি, এম নট সি স্কোয়ার যদি কমন নিই 1 ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা থাকে মাইনাস 1, এটা থাকে, রাইট, ওকে, ভালো কথা, তারপর কি লিখছি, তারপর লিখছি হচ্ছে এম নট সি স্কোয়ার, দেখো এই যে রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটাকে আমি কি লিখতে পারি 1 ডিভাইড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার টু দি পাওয়ার কত হাফ লিখতে পারি না, হাফ মাইনাস 1, এটা তো লিখতে পারি হাফ মাইনাস 1, আর হাফটা উপরে গেলে কি হবে মাইনাস হাফ, তো এখান থেকে হচ্ছে এই রাশিটা আসছে,
ঠিক আছে, বুঝতে পারছি কিনা বলো? ও হ্যাঁ হ্যাঁ, ভি স্কয়ার হবে, ভি স্কয়ার, ভেরি গুড ভেরি গুড, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা কি হবে? ভি স্কয়ার হবে। তার মানে কি ক্লাসিক্যাল ফিজিক্স এবং মডার্ন ফিজিক্স অন্য কিছু না, জাস্ট কিছু অ্যাজাম্পশন। ঠিক আছে, কিছু অ্যাজাম্পশনের বেসিসে আমরা হচ্ছে আলাদা করে নিচ্ছি। ঠিক আছে, বুঝতে পারছি, বুঝতে পারছি কিনা বলো? বুঝতে পারছো? তার মানে ক্লাসিক্যাল ফিজিক্স এবং মডার্ন ফিজিক্স আলাদা কিছু না। ঠিক আছে, ওকে। তো এটা গেল হচ্ছে আমাদের ক্লাসিক্যাল ফিজিক্স এবং মডার্ন ফিজিক্স একই জিনিস, এটা হচ্ছে এটা বুঝো। ঠিক আছে, ওকে। দেন আমাদের হচ্ছে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে, আমাকে বলো তো, আমাকে বলো আমাদের শক্তির একক কি বলো তো? যদি এটা বলা তোরা ম্যান্ডেটরি না, শক্তির একক কি? শক্তির একক, শক্তির এসআই একক, অনেকগুলো একক আছে। শক্তির এসআই একক কি? এসআই একক হচ্ছে জুল। কি? জুল, রাইট? এখন দেখো এই চ্যাপ্টার এবং হচ্ছে পরবর্তী যে চ্যাপ্টারগুলো আছে, আমি যদি বলি হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্স, সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স, ঠিক আছে, এই চ্যাপ্টারগুলো না আমরা শক্তি করছে ইলেকট্রন ভোল্টে রিপ্রেজেন্ট করব। কিভাবে? ইলেকট্রন ভোল্টে। দেখো আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? ইলেকট্রন ভোল্টে, ইলেকট্রন ভোল্টে। তো জোল থেকে যখন ইলেকট্রন ভোল্টে নিব, ঠিক আছে, জোল থেকে যখন ইলেকট্রন ভোল্টে নিব, তুমি মনে রাখবা ভাগ করতে হবে ইলেকট্রনের চার্জ দিয়ে 1.6 ইন্টু 10⁻⁻19, এটা দিয়ে ভাগ করতে হবে। এখন বলতে পারো যে ভাইয়া উল্টাও তো করতে পারি, আমি ইলেকট্রন ভোল্ট থেকে তো জোলেও নিতে পারি। তো তখনও ঠিক আছে, তখন কি করবো? আমরা গুণ করব কত দিয়ে? 1.6 ইন্টু 10⁻⁻19 দিয়ে। ঠিক আছে, 1.6 ইন্টু 10⁻19 দিয়ে। এটা একটু মনে রাখবা, ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবা। এখন দেখো আমাদের হচ্ছে আরেকটা ফর্মুলা, মানে হচ্ছে আমাদের ভরবেগ এবং গতিশক্তি। ঠিক আছে, এখন দেখো আমাদের কিন্তু ক্লাসিক্যাল ফিজিক্স যদি আমরা পড়ি, আমাদের ভরবেগ এবং গতিশক্তির মধ্যে ফর্মুলা সম্পর্ক ছিল এরকম, ই কে সমান পি স্কোয়ার ডিভাইড বাই 2m। পি কি ছিল? ভরবেগ, এম হচ্ছে ভর, ই কে হচ্ছে গতিশক্তি। এই ফর্মুলাটা মনে আছে কিনা তোমাদের বলো তো? এই ফর্মুলাটা মনে আছে কিনা বলো? এই ফর্মুলাটা মনে আছে কিনা তোমাদের? অবশ্যই মনে থাকার কথা, রাইট? তো আমরা হচ্ছে এটা হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্সে, আমরা হচ্ছে মডার্ন ফিজিক্সে যখন আসে এই ফর্মুলাটা কেমন হয়ে যায় ওটা হচ্ছে আমরা দেখবো। ঠিক আছে, ওইটা দেখার জন্য হচ্ছে আমরা ভরের আপেক্ষিকতা, যেটা ওইটা হচ্ছে আমরা ইউজ করব। এম সমান বলো তো কি? এম সমান হচ্ছে এম নট ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার। ঠিক আছে, আমি কি করব? উভয় পাশে বর্গ করে দিব। বর্গ যদি করে দিই, দেখো কি আসতেছে, এই পাশে আসতেছে হচ্ছে এম স্কোয়ার, আর এই যে নিচের ভ্যালুটাকে যদি বর্গ করি, রুটটা জাস্ট উঠে যাবে, রুটটা উঠে যাবে। আমি নিচেরটাকে ওই পাশে নিয়ে যাবো, ওই পাশে যদি নিয়ে যাই 1 মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার সমান কি আসবে? এখানে হচ্ছে এম নট স্কোয়ার হয়ে যাবে, নট স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, তারপর হচ্ছে যদি করি তাহলে দেখো কি আসতেছে। আমি হচ্ছে কি করবো? পুরোটা রাশি বাম পাশ ডান পাশ পুরোটাকে আমি সি স্কোয়ার দিয়ে গুণ করবো। আমার মন চাইছে আমি এখানে তো সি স্কোয়ার হবে না, এখানে এম নট স্কোয়ার হবে। আমি বাম পাশ ডান পাশ পুরোটাকে সি স্কোয়ার দিয়ে গুণ দিব। সি স্কোয়ার যদি গুণ দিই এম স্কোয়ার, এটা কি আসবে? 1 ইন্টু সি স্কোয়ার, তার মানে সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার সমান হচ্ছে এম নট স্কোয়ার সি স্কোয়ার, এম নট স্কোয়ার সি স্কোয়ার। তাহলে দেখো কি আসতেছে, এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এম স্কোয়ার সি স্কোয়ার, এম দিয়ে গুণ দিয়ে দিয়েছি এবং এই যে এসি এসি কাটা যাবে, সমান কি আসতেছে? এম নট স্কোয়ার সি স্কোয়ার। ঠিক আছে, এখন আবার আমি সি স্কোয়ার দিয়ে গুণ দিব, আবার সি স্কোয়ার দিয়ে যদি গুণ দিই, এম স্কোয়ার, এটা সি স্কোয়ার আছে, সি স্কোয়ার দিয়ে গুণ দিলে সি টু দি পাওয়ার 4 মাইনাস এম ভি হোল স্কোয়ার, এখানে সি স্কোয়ার ছিল না এই জন্য একটা সি স্কোয়ার আসবে, সমান এম নট স্কোয়ার, সি স্কোয়ার আছে আর একটা সি স্কোয়ার দিয়ে গুণ দিলে সি টু দি পাওয়ার 4। ঠিক আছে, সি টু দি পাওয়ার 4। তো দেখো এমসি স্কোয়ার, এমসি স্কোয়ার, আর মাইনাসের রাশিটাকে হচ্ছে আমি ওই পাশে নিলাম। তো এটা কি আসবে? এম ভি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। ঠিক আছে, সি টু দি পাওয়ার 4। এখন দেখো এখান থেকে হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট ফর্মুলাটা আসতেছে। কি ফর্মুলা? আমাকে বলো এমসি স্কোয়ার সমান কি? এমসি স্কোয়ারকে আমরা কি বলি? এমসি স্কোয়ারকে আমরা কি বলি বলো তো? এমসি স্কোয়ারকে আমরা কি? মোট শক্তি বলি, রাইট? মোট শক্তি, যেটাকে আমরা ই দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। তো বাম পাশে যেটা আছে এটা হচ্ছে ই স্কোয়ার, ই স্কোয়ার। আর বস্তুর ভর ইন্টু বেগ, তার মানে কি? বস্তুর ভরবেগ, ভরবেগ সমান কি? পি দিয়ে রিপ্রেজেন্ট করি।
পি স্কোয়ার সি, পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। তো ক্লাসিক্যাল ফিজিক্সে ভরবেগ এবং শক্তির মধ্যে সম্পর্ক হচ্ছে এটা উপরেরটা, এবং মডার্ন ফিজিক্সে ভরবেগ এবং শক্তির মধ্যে সম্পর্ক হচ্ছে এটা। স্কোয়ার সমান পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। মনে রাখবা স্কোয়ার সমান পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। এখন বলতে পারো যে ভাইয়া এই ফর্মুলাটার ইম্পর্টেন্স কোথায়? আমি যখন সিকিউ সলভ করতে যাই, আমাদের বোর্ডের সিকিউ সলভ করতে যাই, এমসিকিউ সলভ করতে যাই, এটা আসে না বলেই হয়, ঠিক আছে? এটা আসে না বলেই হয়, বাট ইম্পর্টেন্সটা কোথায়? ইম্পর্টেন্স হচ্ছে তুমি যদি গত 3-4 বছর, লাস্ট 3-4 বছর, লাস্ট 3 to 4 ইয়ার্সের অ্যাডমিশন কোয়েশ্চেন দেখো, অ্যাডমিশন, এই ইকুয়েশনটা ফ্রিকোয়েন্টলি আসতেছে, ঠিক আছে? এই ইকুয়েশনটা ফ্রিকোয়েন্টলি আসতেছে, এবং এই ইকুয়েশনটা ইউজ করে আমাদের প্রবলেমগুলো সলভ করতে হয়। স্পেশালি যদি বলি খুব খুব ইম্পর্টেন্ট ঢাকা ইউনিভার্সিটিতে। এবং এই কোয়েশনটা আসলে মানে আমি বুঝি না ওরা কি করে, এই কোয়েশনটা আসলে রিপিটেড আসতেছে, মানে পর আসতেছে, ঠিক আছে? গত 3 বছর সেম কোয়েশন আসছে, এটা দিয়ে সলভ করা যায়, ঠিক আছে? এটা দিয়ে সলভ করা যায়। ওকে ভাইয়া কোথায়? ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে ফাইনাল প্রুফ, এটা মনে রাখবে, লাইনটা মনে রাখবা, এখানে কোথাও কোনো ক্যালকুলেশন মিস্টেক থাকতো, ঠিক আছে? বুঝতে পারছি। ও হ্যাঁ, এখানে সি স্কোয়ার হবে। এসব জিনিসপাতি নিজে ঠিক করে নিবা, এসব জিনিসপাতির জন্য আমরা কেন বলো, এসব জিনিসপাতির জন্য আমরা কেন বলো? এই অর্মত্ত মন্ডল, ফ্লাইট পেজ তো যাবা, তোমরা এখান থেকে নোট করে নিও, ঠিক আছে? আমরা চাই এখন আগাই, দ্রুত আগাই, জিনিসপাতিগুলো শেষ হয়ে যাবে, ক্লাস দ্রুত শেষ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, ফর্মুলাটা মনে রাখবা, স্কোয়ার সমান পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। স্কোয়ার সমান পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। স্কোয়ার সমান পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। ঠিক আছে, ঠিক আছে? প্রমাণ একদম লাগবে না, আমি একদম শুরুতেই বলি প্রমাণ লাগবে না, আজকে অনেক টাইম ছিল, এই জন্য হচ্ছে ভাই প্রমাণ করাই দিছি, ঠিক আছে? এখন আমরা প্রবলেম শুরু করি। একটি প্রোটনের গতিশক্তি এম নট সি স্কোয়ার এর সমান হলে এর ভরবেগ কত? কি জানতে চাইছে? ভরবেগ জানতে চাইছে, আমাদের কাছে জানতে চাইছে ভরবেগ। কি দেওয়া আছে? কি দেওয়া আছে? আমাদের কাছে গতিশক্তি দেওয়া আছে, গতিশক্তি আমরা জানি, সম্পর্কে জানি, গতিশক্তি এবং ভরবেগের মাঝে ই কে সমান পি স্কোয়ার ডিভাইড বাই 2m, রাইট? ই কে সমান পি স্কোয়ার ডিভাইড বাই 2m। তো এখান থেকে আমরা কি জানতে বের করতে হবে? এখান থেকে আমার হচ্ছে বের করতে হবে পি। পি সমান কি আসবে বলতো? রুট ওভার 2m ইন্টু ই কে। আচ্ছা, বস্তুর ভর যেহেতু এম নট দেওয়া আছে, সো এখানে আমরা কি ইউজ করতে পারি? এম নট বসায় দাও, 2m নট ইন্টু ই কে। গতিশক্তি কত? এম নট সি স্কোয়ার, এম নট সি স্কোয়ার। তো দেখো আমি যদি সলভ করি, রুট ওভার 2 ইন্টু এম নট ইন্টু এম নট স্কোয়ার, রুটের মধ্যে আছে, বাইরে বের হলে শুধুমাত্র এম নট থাকবে, সি স্কোয়ার রুটের মধ্যে আছে, সি থাকবে, তারপর রুট ওভার 2 এম নট সি। ঠিক আছে, বুঝতে পারছি? অনন্যা রানী বলতেছে এ, সেজুতি বললো এ, ওকে, মেহেদি বলছে এ, রাফা বলছে এ, নন্দিনী এ, সবাই এ, আমিও, তুমিও, রাইট? বাট খুব দুঃখের সহিত তোমাদের জানাচ্ছি এই সলভটা হয় নাই, এই সলভটা কি হয় নাই। এখন তোমাদের মাঝে কি একজন বলো যে কেন সলভটা হয় নাই? কেন সলভটা হয় নাই বলো? অপশন এটা হবে না, কেন সলভটা হয় নাই আমাকে বলো। তোমাদের মাঝে একজন জানাও এই সলভটা হয় নাই, কেন হয় নাই? মেহজামিন বলতেছে তোমরা যখন ডিউতে এক্সাম দিবে এই কোশ্চেন আসবে না। ভাই আমি তোমাদের মানে একদম 100% শিওর হয়ে বলতেছি, ঠিক আছে? 100% শিওর হয়ে বলতেছি, ঢাবিতে না আসলেও, তোমাদের অ্যাডমিশন পিরিয়ডে কোথাও না কোথাও আসবে। বুয়েটে প্রিলে হয় না, আইইউটিতে এক্সাম হয় না, বুটেক্স আছে, এমআইএসটি আছে, বিউপিএস, কোথাও না কোথাও আসবে, এই কোশ্চেন ডিরেক্ট আসবে, ঠিক আছে? আচ্ছা, কেন হয় না বলো তো? কারণ দেখো এখানে হচ্ছে বলছে কি প্রোটন, এখন দেখো প্রোটনের বেগ, যেটা এটা কি আলোর বেগের চেয়ে অনেক কম হয়? আলোর বেগের চেয়ে অনেক কম হয়, এটা কি সত্য? অ্যান্সার হচ্ছে না, এটা সত্য না। প্রোটনের বেগ কি আলোর বেগের কাছাকাছি হয়, তার মানে এখানে মডার্ন ফিজিক্স অ্যাপ্লাই করতে হবে, এখানে কি মডার্ন ফিজিক্স অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? তো আমরা হচ্ছে মডার্ন ফিজিক্স অ্যাপ্লাই করে এটা সলভ করব।
কি মডার্ন ফিজিক্স অ্যাপ্লাই করে আমরা সলভ করবো। এখন ইকুয়েশন তো আমরা দিয়ে দিলাম, পি স্কয়ার সমান পি স্কয়ার সি স্কয়ার প্লাস এম নট স্কয়ার সি টু দি পাওয়ার 4। ঠিক আছে, স্কয়ার সমান পি স্কয়ার সি স্কয়ার। ও সরি, আমাদের তো গতিশক্তি দেওয়া আছে, রাইট? তো গতিশক্তি সমান আমরা কি জানি বলতো? গতিশক্তি সমান এম সি স্কয়ার মাইনাস এম নট সি স্কয়ার, রাইট? এম সি স্কয়ার মাইনাস এম নট সি স্কয়ার। ওকে, আমাদের বের করতে হবে কি? আমাদের বের করতে হচ্ছে ভরবেগ। তো ভরবেগের সাথে ফর্মুলার রিলেশনটা আমরা কি জানি বলো? ভরবেগের সাথে ফর্মুলার রিলেশন জানি ই স্কয়ার সমান পি স্কয়ার সি স্কয়ার প্লাস এম নট স্কয়ার সি টু দি পাওয়ার 4। ঠিক আছে, এম নট স্কয়ার সি টু দি পাওয়ার 4। তো দেখো আমাদের গতিশক্তি কত দেওয়া আছে? আমাদের গতিশক্তি দেওয়া আছে হচ্ছে এম নট সি স্কয়ার সমান এম সি স্কয়ার মাইনাস এম নট সি স্কয়ার। এখন দেখো সব পাশেই সি আছে, এই পাশে সি স্কয়ার আছে, এই পাশে সি স্কয়ার আছে। সি স্কয়ারটা আমি যদি ভাগ করে দিই থাকবে কি এম নট সমান এম মাইনাস এম নট। তো এখানে আমি বলতে পারি কি এম সমান কি আসবে? 2 এম নট। 2 এম নট তার মানে কি বস্তুর যে গতিশীল ভর এটা হচ্ছে স্থির ভরের দ্বিগুণ। আমাদের প্রোটন যেটা আছে, প্রোটনের গতিশীল ভর কি স্থির ভরের দ্বিগুণ। ঠিক আছে, প্রোটনের গতিশীল ভর স্থির ভরের দ্বিগুণ। গতিশীল ভর কি স্থির ভরের দ্বিগুণ। ওকে, ভালো কথা। তো তারপরে আমাদের যে ফর্মুলা ই স্কয়ার সমান পি স্কয়ার সি স্কয়ার প্লাস এম নট স্কয়ার সি টু দি পাওয়ার 4। বস্তুর মোট শক্তি কি ছিল বলতো? এম সি স্কয়ার, রাইট? সমান পি স্কয়ার সি স্কয়ার প্লাস এম নট স্কয়ার সি টু দি পাওয়ার 4। এখন ভ্যালুগুলো বসাও। এম এম কত? 2 এম নট, রাইট? 2 এম নট ইন্টু সি স্কয়ার সমান হচ্ছে পি স্কয়ার সি স্কয়ার প্লাস এম নট স্কয়ার সি টু দি পাওয়ার 4। ঠিক আছে, এম নট স্কয়ার সি টু দি পাওয়ার 4। আরে একটু কোথাও ক্যালকুলেশন মিস্টেক হয়েছে। ই সমান হচ্ছে এম সি স্কয়ার, সো এটার উপর স্কয়ার হবে, এটার উপর স্কয়ার হবে। ওকে, ভালো কথা। তার মানে 4 এম নট স্কয়ার সি টু দি পাওয়ার 4, আর ওই রাশিটা এই পাশে আসলে কি হবে? মাইনাস হবে। এম নট স্কয়ার সি টু দি পাওয়ার 4 সমান পি স্কয়ার পি স্কয়ার। ভালো কথা। তারপর কি করবো? 4টা থেকে একটা বাদ দিলে 3 এম নট স্কয়ার, আর এখানে সি স্কয়ার আছে, আমি হচ্ছে কি ভাগ করে দিব। তার মানে এখানে কি আসবে? সি স্কয়ার সমান কি পি স্কয়ার। তো আমি যদি এখন রুট করে দিই, রুট ওভার 3 এম নট স্কয়ারের রুট হবে হচ্ছে এম নট ইন্টু সি স্কয়ার রুট হবে হচ্ছে সি। তার মানে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে হচ্ছে রুট ওভার 3 এম নট সি। তো বি নাম্বার হচ্ছে আমার অ্যান্সার হবে। ঠিক আছে, বুঝতে পারছি কিনা বলো? বি নাম্বার হচ্ছে আমার অ্যান্সার হবে। সো খেয়াল রাখবা আমাদের যে প্রবলেমগুলো আছে, প্রবলেমগুলো কি আমি ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে সলভ করছি নাকি মডার্ন ফিজিক্স দিয়ে সলভ করছি। ঠিক আছে, বুঝতে পারছি। এটা এটা আসলে এমসিকিউতে আসছে ভালো কথা, বাট এটা আসার চান্স খুব বেশি হচ্ছে খ নাম্বার কোয়েশ্চেন গুলাতে। এটা যদিও বোর্ডে আসছে, এইরকম প্রবলেম আসার চান্স খুব বেশি হচ্ছে খ নাম্বার কোয়েশ্চেন গুলাতে। ঠিক আছে, ভালো মতো এটা ডিটেলসে করে রাখবা, ভালো মতো ডিটেলসে করে রাখবা। ওকে, তারপরে দেখো এত ইলেকট্রন ভোল্ট গতিশক্তি সম্পন্ন একটি ইলেকট্রনের ভর কত? ঠিক আছে, আমাকে কি দেওয়া আছে? দেখো আমাকে কি দেওয়া আছে? গতিশক্তি দেওয়া আছে, ভালো মতো বুঝবা। কি দেওয়া আছে? আমাকে গতিশক্তি দেওয়া আছে। তাহলে আমি লিখে নিব ই কে, গতিশক্তি ই কে সমান হচ্ছে 1.4 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ইলেকট্রন ভোল্ট। বাট আমি বলছি কি আমরা হচ্ছে হ্যাঁ ইলেকট্রন ভোল্টে কিছু করব না, আমরা কি করব? জুলে রেখে করব। ঠিক আছে, জুলে রেখে যদি করি তাহলে আমাদের ইলেকট্রন ভোল্ট থেকে যখন জুলে নিব, আমার কি বলছিলাম বলো তো? ভাগ করা লাগবে নাকি গুণ করা লাগবে? বলো, ভাগ করা লাগবে নাকি গুণ করা লাগবে? মনে রাখবা, ইলেকট্রন ভোল্ট থেকে যখন জুলে নিব আমাদের কি করতে হবে? গুণ করতে হবে, রাইট? 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19। ও ভাইয়া কি বলছিলাম দেখি তো, ভাগ নাকি গুণ? ভাগ নাকি গুণ বলো তো?
ও উল্টা বলছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু মিস্টেক হয়ে গেছে। এটাকে গুণ করতে হবে আর এটা হচ্ছে ভাগ করতে হবে, ঠিক আছে, একটু মিস্টেক হয়ে গেছে, প্যারা নাই, এগুলো হয় মাঝে মাঝে, তোমরা একটা ধরো নাই। তো এত জুল আসবে অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এটা যতই ভ্যালু আসে এটা লিখে নিবা, ঠিক আছে। আহ, কত আসে ভ্যালুটা ভাইয়া লিখে নিচ্ছি। ওকে, 1.4 ইন্টু 10⁵ ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19, 2.24 ইন্টু 10⁻⁻14 জুল। ভালো কথা। একটি ইলেকট্রনের ভর কত, ঠিক আছে। তার মানে গতিশক্তি মানে কি, গতিশীল অবস্থায় আছে। তার মানে আমাকে জানতে চাইছি কি গতিশীল অবস্থায় যে ভর বা গতিশীল ভর, তো গতিশীল ভর আছে আমার কাছে দেওয়া আছে স্থির ভর, এটাকে আমরা এম নট বলতেছি। এম নটের মান কত, 9.111 ইন্টু 10⁻28 গ্রাম। কেজি তিনলে কি হবে, 10⁻28 কেজি। ভালো কথা, এগুলো তো বাচ্চা কাচ্চাদের ম্যাথ, এগুলো দেখলে অ্যান্সার করে দেওয়া উচিত। আমরা জানি কি, আমরা জানি হচ্ছে ভাইয়া, আমরা জানি না মানে আমি জানি, তোমরা আস্তে আস্তে জানতে পারবা। আমি জানি যে ইকে সমান হচ্ছে এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার, ঠিক আছে, এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। ভালো কথা, ইকে সমান হচ্ছে এম এর ব্যাপার স্যাপারে কিছু বলা নাই, তো এমটাকে হচ্ছে আমরা স্থির অবস্থায় নিয়ে নিব। এম সমান কি, এম নট ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার ইন্টু কি, এটার সাথে সি স্কোয়ার গুণাকার আছে মাইনাস এম নট সি স্কোয়ার। ওকে, ঠিক আছে। ও আমার কাছে তো ভরই জানতে চাইছে, বসাই দাও। ইকে সমান কত বলো, ইকে সমান হচ্ছে 2.24 ইন্টু 10⁻⁻14 জুল। এম বের করবো, সি এর মান হচ্ছে 3 ইন্টু 10⁻8 মাইনাস এম নট 9.1 ইন্টু 10⁻⁻31 ইন্টু সি এর মান হচ্ছে 3 ইন্টু 10⁻8 বর্গ করব। তো ক্যালকুলেশন করে হচ্ছে এখানে জাস্ট একটা আননোন, এমটা হচ্ছে আননোন, এমটা আমরা বের করে নিব। কত আসে বলো, কত আসে বলো তো। আমি যদি ক্যালকুলেশন করি 2.24 ইন্টু 10⁻⁻14 প্লাস 9.1 ইন্টু 10⁻⁻31 ইন্টু 3 ইন্টু 10⁻8 স্কোয়ার, 3 ইন্টু 10⁻8 স্কোয়ার। অ্যান্সারকে ভাগ করবো কি 3 ইন্টু 10⁻8 স্কোয়ার দিয়ে, অ্যান্সার আসবে হচ্ছে 1.158 ইন্টু 10⁻⁻30 কিলোগ্রাম। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছি। এখানে কি কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে হচ্ছে আমাদের গতিশক্তি দেওয়া আছে, স্থির ভর দেওয়া আছে, আমাকে বলছে কি গতিশীল অবস্থায় ভর বের করতে। তো আমরা সিম্পল ফর্মুলা যে রাশিগুলো দেওয়া আছে এই পাশে লিখে নিলাম। তারপর কি ইকে সমান এম সি স্কোয়ার এম নট সি স্কোয়ার, এটা আমরা জানি। তারপর হচ্ছে কি করছি, আমরা ইকের ভ্যালুটা বসাইছি, এম নটের ভ্যালু বসাইছি, পি এর ভ্যালু বসাই স্কোয়ার করে দিলাম, ঠিক আছে। স্কোয়ার করে পুরোটা ইকুয়েশন আমাদের আননোন শুধুমাত্র এম। তো আমরা ক্যালকুলেটরে বসাইলাম, বসানোর পরে এম এর ভ্যালু আসছে 1.158 ইন্টু 10⁻⁻30 কেজি, ঠিক আছে। হ্যাঁ, রাফা বলছে কিলোগ্রাম, হ্যাঁ এক্স্যাক্টলি, ওইটা তো অ্যান্সার হবে, ঠিক আছে, ওইটা তো অ্যান্সার হবে, সমস্যা নাই। ট্রাই করবো হচ্ছে এসিতে নিয়ে নেওয়া, সমস্যা নাই, যেভাবে অ্যান্সার দাও অ্যান্সারের ইউনিট ঠিক রাখলেই হয়ে যাবে। তারপরে দেখো, কোন একটি বস্তুর মোট শক্তি আর স্থির অবস্থা শক্তির দ্বিগুণ, ঠিক আছে। মোট শক্তি মানে কি বলতো, মোট শক্তিকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি, ই দিয়ে, রাইট। ই কে আমরা কি যেন লিখতেছিলাম, এম সি স্কোয়ার, রাইট। ই হচ্ছে এম সি স্কোয়ার, ওকে। আর স্থির অবস্থা শক্তি, স্থির অবস্থা শক্তি মানে কি, এম নট সি স্কোয়ার, ঠিক আছে। এখন এই দুইটার মাঝে রিলেশন দেওয়া আছে, কি রিলেশন দেওয়া আছে দেখো, এখানে বলছে মোট শক্তি আর স্থির অবস্থা শক্তির দ্বিগুণ। মোট শক্তি মানে কি, ই হচ্ছে মোট শক্তি মানে হচ্ছে ই মানে হচ্ছে এম সি স্কোয়ার, এটা হচ্ছে স্থির অবস্থা শক্তির দ্বিগুণ। স্থির অবস্থা শক্তি কি, এম নট সি স্কোয়ার এর দ্বিগুণ, দ্বিগুণ মানে কি 2, ঠিক আছে, দ্বিগুণ মানে হচ্ছে 2, ওকে। তো আমাদের এম কি, গতিশীল ভর, ঠিক আছে, আমাকে জানতে চাইছে দ্রুতি। এম হচ্ছে গতিশীল ভর, গতিশীল ভর যদি হয় আমরা এটা কি নিব, স্থির ভরে রূপান্তর করে নিব। তো এম নট ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার ইন্টু কি আছে সাথে সি স্কোয়ার সমান 2 এম নট
স্কয়ার। এখন কাটাকাটি করে দাও, ঘেচেং ঘেচেং, শেষ। তার মানে আমি রুট ওভার 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ারকে ওই পাশে নিব, দুইটাকে এই পাশে নিয়ে আসবো। তার মানে আসতেছে কি হাফ সমান রুট ওভার 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। ভালো কথা। উভয় পাশে বর্গ করে দিব, বর্গ করে দিলে কি আসতেছে 1/4 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। এখন তো বেসিক ম্যাথমেটিক্স, এগুলো তো বাচ্চা কাচ্চারা পারে, এগুলো বাচ্চা কাচ্চারা পারে, এগুলো তোমরা করবা। এগুলো তোমরা করবা, ঠিক আছে। সোভানা বলছে হ্যাঁ ভাই ঠিক আছে ঠিক আছে। ওবায়দুল বলছে ভাই আপনি বারবার স্টেচ হচ্ছেন। ভাই আমি স্টেচ হচ্ছি না, ঠিক আছে, তোমার নেট স্টেচ হয়ে যাচ্ছে, নেটওয়ার্ক স্টেচ হয়ে যাচ্ছে। তো কি করবা তুমি? আবার নেটওয়ার্কটা ডিসকানেক্ট করো, আবার কানেক্ট করো, অথবা ভালো একটা নেটওয়ার্ক ব্রডব্যান্ড কিনে, ঠিক আছে। হ্যাঁ, সে যদি অ্যান্সার ঠিক আছে, আমি হচ্ছে অ্যান্সারটা বলে দিচ্ছি, ঠিক আছে। অ্যান্সারটা বলে দিচ্ছি, তোমরা হচ্ছে সলভ করে মিলিয়ে নিবা। তো আমাদের ভি যেটা আসবে এটা হচ্ছে রুট ওভার 3 ডিভাইড বাই 2 ইন্টু সি আসবে, অথবা এটা যদি আমি ভ্যালুতে নেই 2.59 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড আসবে। তাহলে তো মিলিয়ে নিবা, ঠিক আছে। শাহেদ আহমেদ বলছে ভাই মহাকাশে বয়স রিলেটেড ম্যাথ নিয়ে প্যারা খাচ্ছে, কি করবো? প্যারা খাওয়া ছেড়ে দাও, এটাই হচ্ছে একমাত্র সলিউশন, ঠিক আছে। এখন প্যারা খাওয়া ছাড়ার জন্য কি করতে হবে? ভাইয়ের যে গত ক্লাসটা আছে, গত ক্লাসটা আবার করবা, ঠিক আছে। আবার করার পরে ম্যাথগুলা করবা, আরো আশেপাশে কিছু ম্যাথ প্র্যাকটিস করবা, দেন প্যারা খাওয়া ছেড়ে দিবা, এটাই সলিউশন, আর কোনো সলিউশন নেই। তো এখান থেকে কি বলছে? বস্তুর যে মোট শক্তি আছে, বস্তুর যে মোট শক্তি আছে, মোট শক্তি যেটাকে আমরা এম সি স্কোয়ার দিয়ে রিপ্রেজেন্ট করি, হচ্ছে স্থির অবস্থায় শক্তির মানে এম নট সি স্কোয়ারের দ্বিগুণ। তো মোট শক্তি হচ্ছে এম সি স্কোয়ার, এম নট সি স্কোয়ারের দ্বিগুণ, এম নট সি স্কোয়ার বাদ এই যে এই ভ্যালুটাকে আমরা ওই পাশে নিলাম, আর দুইটাকে আমরা নিচে নিয়ে আসলাম, উভয় পাশে বর্গ করে দিলাম, ডান পাশে রুট চলে গেছে, বাম পাশে 1/4 হয়ে গেছে। তারপর এখান থেকে তোমরা সলভ করবা, সলভ করে দেখবা হচ্ছে বি এর ভ্যালু এটা আসে বা ওইটা আসে, ভ্যালু হিসেবে, ঠিক আছে। ওকে, তারপর ম্যাথ। ও এটা অনেক জায়গায় আসছে। একটি বস্তু কণার ভর হচ্ছে এত, এর পুরোটা শক্তি, এটা নাকি এত জায়গায় আসছে? এটা 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 করবো আমি? বলো এটা আমি করবো কিনা? এটা তোমরা করবা। এটা অনেক জায়গায় ম্যাথ আসছে, এটা তোমরা করবা। এখন বলতে পারো যে ভাই কয় মিনিট সময় দিব? সময় দিব হচ্ছে 1 মিনিট, সময় দিব 1 মিনিট। সে যদি বলতেছে 8.19 ইন্টু 10⁻11, 8.19 ইন্টু 10⁻11 ইলেকট্রন ভোল্ট। বাকিরা বলো তো ঠিকঠাক আছে কিনা? রাফাও সেম অ্যান্সার দিছে, মৌসাচ নিন ও সেম অ্যান্সার, শ্রাবন্তী সেম, শুভানা বলছে 2.73 ইন্টু 10⁻19। শোভানের একক কি জুলে নাকি ইলেকট্রন ভোল্টে? ও হ্যাঁ, জুল হলে মোস্ট প্রবলি ওইটা। আচ্ছা আমরা সলভ করি, ঠিক আছে। আমার কাছে ভর দেওয়া আছে, শক্তি বের করতে হবে। শক্তি সমান কি? হুম, হুম, হুম। বলো শক্তি সমান কি? তা তোমরা এই প্রবলেমটা নিয়ে আরো চিন্তা করো, 1-2 মিনিট চিন্তা করো, ঠিক আছে। আমরা একটু ছোট একটা 2 মিনিটের ব্রেকে যাচ্ছি, আবার ব্রেক করবো।
হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। এটা কি সবাই সলভ করেছিল বলো তো? কিন্তু অ্যান্সার অলরেডি অনেকে দিয়ে দিয়েছে। ঠিক আছে, আমি সলভ করে দিচ্ছি। এখানে কি বলছে, একটি বস্তুকণার ভর দেওয়া আছে, এর পুরোটাই শক্তিতে রূপান্তরিত হলে। তো ভর দেওয়া আছে, শক্তিতে রূপান্তরিত হলে বলো। আমরা কি জানি ভর এবং শক্তির মধ্যে সম্পর্ক? E সমান m c স্কয়ার। m এর মান কত? 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 28 কেজি, রাইট? 28 কেজি ইন্টু c স্কয়ার। c হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। তো যে ভ্যালুটা আসে 9.1 into 10 to the power minus 28 into 10 to the power 8 square, 8.19 10 to the power minus 11। এটা কিসে আসছে? জোলে। আমি যখন ইলেকট্রন ভোল্টে নিব, আমার কি করতে হবে? ভাগ করতে হবে, রাইট? কত দিয়ে? ইলেকট্রনের চার্জ দিয়ে। -90 যদি ভাগ করি তাহলে আসবে হচ্ছে 5.1 into 10 to the power কত আসবে বলো? 10 to the power 8 ইলেকট্রন ভোল্ট, রাইট? ওকে ওকে, এটা একদম ইজি ছিল। এটা দেখো অনেক বোর্ডে কিন্তু আসছে, অনেক ভার্সিটিতে আসছে অ্যাডমিশনের ক্ষেত্রে। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। আইনস্টাইনের ফর্মুলা জানা জাস্ট। ওকে, দেখো একটি স্থির বস্তু বিস্ফোরণের মাধ্যমে দুটি 1 কেজি নিশ্চল ভর বিশিষ্ট খণ্ডে বিভক্ত হলো। পরস্পর এত সি বেগে দূরে সরে গেল। বস্তুর মোট নিশ্চল বস্তুটির মূল নিশ্চল ভর কত? ঠিক আছে, ওকে ওকে। দেখো এখানে কি কি বলছে। তোমার কাছে একটা বস্তু আছে, ঠিক আছে? এই বস্তুটার ভর কত? বস্তুটার ভর হচ্ছে m0 এবং এটা স্থির আছে, এই জন্য ভাই m0 দিছি। ঠিক আছে, এটা স্থির আছে, এই জন্য আমি m0 দিছি। এখন আমি বলো তো, এই যে বস্তুটা আছে, এই বস্তুটার শক্তি কত হবে? মোট শক্তি কত হবে? মোট শক্তি হবে হচ্ছে m0 c স্কয়ার। এতটুকু তো জানি। মানে মোট শক্তি মানে কি? বস্তুর ভর ইনটু c স্কয়ার। মোট শক্তি মানে কি? বস্তুর ভর ইনটু c স্কয়ার। ঠিক আছে, বস্তুর ভর ইনটু c স্কয়ার। তো এই বস্তুটার মোট শক্তি কি হবে? এই বস্তুর ভর m0 ইনটু c স্কয়ার। ঠিক আছে, m0 ইনটু c স্কয়ার। ওকে, তারপরে কি বলছে? এই বস্তুটা বিস্ফোরণের মাধ্যমে দুইটা 1 কেজি ভরে কনভার্ট হয়েছে। ধরো এই বস্তুটা বিস্ফোরণ হয়েছে হয়ে হচ্ছে ডান পাশের বস্তুটা 1 কেজি খণ্ড এবং বাম পাশের বস্তুটা 1 কেজি খণ্ডে কনভার্ট হয়েছে। এখন ডান পাশের যে বস্তুটা, ঠিক আছে, ডান পাশের যে বস্তুটা আমি ধরলাম এটা হচ্ছে ডান দিকে গতিশীল। এটার ভর কত? এটার ভর হচ্ছে 1 কেজি। ঠিক আছে, এটার ভর 1 কেজি এবং ডান দিকে কত বেগে গতিশীল? এটা 0.6 সি বেগে, 6 সি বেগে গতিশীল। ঠিক আছে, আর বাম পাশের যে খণ্ডটা আছে এটা হচ্ছে বাম দিকে গতিশীল এবং এটার ভরও 1 কেজি। এটা কত বেগে গতিশীল? এটা হচ্ছে বাম দিকে গতিশীল 0.6 সি বেগে। দেখো কোশ্চেন থেকে এই চিত্রটা বুঝতে পারছো কিনা? কোশ্চেনের ভাষা হচ্ছে এটা, কোশ্চেনের চিত্র হচ্ছে এটা। এটা বুঝতে পারছো কিনা? এতটুকু যদি বুঝতে পারি তাহলে হচ্ছে আমাদের প্রবলেমগুলো একদম ইজি হয়ে যাবে। কিভাবে? আমরা জাস্ট এখানে এনার্জি কনজারভেশন ইউজ করব। কি ইউজ করব? এনার্জি কনজারভেশন। ঠিক আছে, তো এই যে মাঝখানে চিত্রটা সেটা হচ্ছে বিস্ফোরণের আগে, আর এই বিস্ফোরণের আগে এই দুইটা বিস্ফোরণের পরে এই মাঝখানে বস্তুটাই ভেঙে দুইটা বস্তুতে কনভার্ট হয়েছে। এটা হচ্ছে বিস্ফোরণের পরে, এই দুইটাকে বিস্ফোরণের পরে। ঠিক আছে, ওকে, ভালো কথা। এখন দেখো, আমি যদি এনার্জি কনজারভেশন ইউজ করি, বিস্ফোরণের আগে এনার্জি এবং বিস্ফোরণের পরে এনার্জি সেম আসবে, রাইট? বিস্ফোরণের আগের এনার্জি এবং বিস্ফোরণের পরের এনার্জি কি সেম আসবে। স্বাধীন বলছে আমার ক্লাস 4 এ পড়া ছোট বোন অ্যান্সার দিয়েছে 1+1 2 কেজি হবে। আমিও প্রথম মানে ধরো ক্লাস 9 10 এ যখন ছিলাম, 11 যখন নতুন পড়তেছি, তখন আমার মনে ছিল 2 কেজি হবে। ঠিক আছে, তখন আমার মনে হয়েছিল 2 কেজি হবে, বাট অ্যান্সার কিন্তু 2 কেজি না। এই যে উবাইদুর হচ্ছে অ্যান্সার দিয়ে দিছে, অ্যান্সার 2 কেজি না। ঠিক আছে, ওরা একটু পেছনে একটু বাহাবা দাও যে
ভালো ভালো, মাশাআল্লাহ পারছিস। ঠিক আছে, তো আমাদের অ্যান্সার কি হবে? বিস্ফোরণের আগে এনার্জি এবং বিস্ফোরণের পরে এনার্জি সেম। বিস্ফোরণের আগে এনার্জি কি দেখো তো? বিস্ফোরণের আগে এনার্জি হচ্ছে এম নট সি স্কোয়ার। আর বিস্ফোরণের পরে এনার্জি কি? বিস্ফোরণের পরে এনার্জি, আচ্ছা আমরা হচ্ছে এভাবে না দিয়ে আমরা হচ্ছে ডিরেক্ট এক্সপ্রেশন দিয়ে লিখি। বিস্ফোরণের আগে এনার্জি হচ্ছে ই, আর বিস্ফোরণের পরে এনার্জি, আমি ধরো বললাম এই যে বস্তুটা এটার এনার্জি হচ্ছে ই1, এই যে বস্তুটা এটার এনার্জি হচ্ছে ই2 বিস্ফোরণের পর। তো এটা সমান কি হবে? ই1 প্লাস ই2, ই1 প্লাস ই2। ঠিক আছে, ই1 প্লাস ই2। ওকে ওকে, তো ই সমান কি বলতো? বিস্ফোরণের আগে মোট শক্তি, এগুলো কিন্তু ভালো মতো বুঝবা, এগুলো কিন্তু মোট শক্তি। তো মোট শক্তি সমান কি হবে বলো? এম নট সি স্কোয়ার। আর ই1 সমান কি হবে? ই1 হবে হচ্ছে এম ওয়ান সি স্কোয়ার ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার। আমি জাস্ট m1 সি স্কোয়ার প্লাস m2 সি স্কোয়ার। এখন ভালো মতো বুঝো, এই যে m1 এবং m2 দেওয়া আছে না, এখানে একটু কনফিউশন ক্রিয়েট হবে। এখানে যে আমরা m1 m2 এই দুটো লিখছি, এই দুটো হচ্ছে গতিশীল ভর, গতিশীল অবস্থায় ভর। আমি যদি বলি আপেক্ষিক ভর, এটা অবস্থায় ভর, খেয়াল আছে কিনা? ই সমান এমসি স্কয়ার, এখানে কি গতিশীল অবস্থায় ভর, রাইট? গতিশীল অবস্থায় ভর। এখন গতিশীল অবস্থায় যদি ভর হয়, আমরা তো এখানে তো গতিশীল ভর দেওয়া নাই, এখানে কি দেওয়া আছে? এখানে কি দেওয়া আছে? নিশ্চল ভর। তার মানে m1 দেওয়া নাই, m1 নট দেওয়া, এটা কত? এটা হচ্ছে 1 কেজি। m2 দেওয়া নাই, m2 নট দেওয়া, এটা কত? এটা হচ্ছে 1 কেজি। তো আমার হচ্ছে এই জিনিসপাতিগুলো একটু বোঝা লাগবে। m1 দেওয়া নাই, m1 নট দেওয়া, মানে m1 যে বস্তুটা আছে, এই যে 1 কেজি ভরের বস্তুটা আছে, এটা হচ্ছে 0.6 বেগে গতিশীল না হয়, যদি এটা স্থির থাকতো তাহলে 1 কেজি হইতো। আর এই যে বস্তুটা আছে, এটা যদি 0.6 বেগে বাম দিকে গতিশীল না হয়, স্থির থাকতো, তাহলে এটার ভর 1 কেজি হইতো। বাট আমরা তো স্থির ভর নিয়ে গতিশক্তি, মোট শক্তি বের করতে পারি না। আমরা কি গতিশীল ভর নিয়ে মোট শক্তি বের করি। তো আমাদের এই ফর্মুলাটা কি করতে হবে? m1 নট সি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস m2 নট সি স্কোয়ার m2 নট সি স্কোয়ার ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন দেখো m1 নট এবং m2 নট দুইটাই 1, তো আমি হচ্ছে দুইটাকে 1 যদি বসাই দিই, তো 1 ইন্টু সি স্কোয়ার ডিভাইড বাই, আচ্ছা ভ্যালুগুলো বসাই দিচ্ছি ভাই। ওকে, তো 1 ইন্টু সি এর ভ্যালু কত? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 স্কোয়ার রুট ওভার 1 মাইনাস ভি এর ভ্যালু বসাও 0.6 সি, 0.6 সি স্কোয়ার ডিভাইড বাই প্লাস এটা 1 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস, দেখো এটা কি মাইনাস 0.6 সি হবে, 6 সি স্কোয়ার। ডান পাশে যদি প্লাস হয়, বাম পাশে কি হবে? মাইনাস। বাট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, তুমি প্লাস বসাও মাইনাস বসাও, স্কোয়ার করলে কি হবে? প্লাসই চলে আসবে, রাইট? তো বাম পাশে কি এম নট সি স্কোয়ার। দেখো এই সি স্কোয়ার, এটা এটা কাটা যাবে। তো আমি যদি এখান থেকে ক্যালকুলেশন করি, এম নট আসবে হচ্ছে 2 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস 0.6 স্কোয়ার। কেন 2? এখন নিচেরটা কমন, উপর হচ্ছে 1 যোগ 1, তার মানে 2। তো এখান থেকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে হচ্ছে এম নটের ভ্যালু আসবে 2.5 কেজি, 2.5 কেজি। বুঝতে পারছি? বুঝতে পারছি। তো তোমাদের প্রবাবল একটা ভুল হইতে পারে, তোমাদের প্রবাবল একটা ভুল হইতে পারে কি? একটা ভুল হইতে পারে যে এই জায়গায় করা, এই জায়গায় একটা ভুল করা। কিভাবে? দেখো ভাই করে দিচ্ছি ভুলটা, তোমাদের ভুলটাই ভাই করে দিচ্ছি। এম নট সি স্কোয়ার সমান হচ্ছে m1 এর ভ্যালু 1 কেজি, 1 ইন্টু সি স্কোয়ার প্লাস m2 এর ভ্যালু 1 কেজি, 1 ইন্টু সি স্কোয়ার। সি স্কোয়ার বাদ, তার মানে m নট আসে 2 কেজি, m নট আসে 2 কেজি। এটা হচ্ছে একটা প্রবাবল ভুল, বাট এটা ভুল, ঠিক আছে? এটা অ্যান্সার হবে না। কারণ কি? কারণ হচ্ছে এই যে বস্তুর ভরগুলো দেওয়া আছে, এগুলো হচ্ছে স্থির অবস্থায় দেওয়া আছে, গতিশীল অবস্থায় ভর দেওয়া নাই। বাট আমাদের মোট শক্তির মধ্যে যে আমরা ভরটা ইউজ করি, এটা কি
গতিশীল অবস্থায় ভর। তো আবার কোশ্চেনটা বলি, একটা বস্তু আছে যেটা স্থির, তার ভর হচ্ছে এম নট, তার মানে এর মধ্যে টোটাল যে এনার্জি হবে, এর মধ্যে মোট যে শক্তিটা হবে, এটা হবে কি এম নট ইন্টু সি স্কোয়ার, এটা আমরা জানি। এখন এই বস্তুটা হচ্ছে বিস্ফোরণ হয়েছে, দুইটা অংশে ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে ডান দিকে গেছে 0.6 বেগে, একটা বাম দিকে গেছে 0.6 বেগে, দুইটারই নিশ্চল ভর, ভালো মতো বুঝুন, নিশ্চল ভর হচ্ছে 1 কেজি। আমার কোয়েশ্চেন হচ্ছে, আমাদের যে শুরুতে যে বস্তুটা ছিল, এই বস্তুটার বিস্ফোরণের আগে ভর কত, তার মানে এম নট বের করতে বলছে। তো আমরা কি করবো, আমরা হচ্ছে এনার্জি কনজারভেশন ইউজ করবো। বিস্ফোরণের আগে ভর সমান হচ্ছে বিস্ফোরণের পরে টোটাল ভর। বিস্ফোরণের পরে কি, এটা একটা বস্তু, এটা আরেকটা বস্তু, তার মানে বিস্ফোরণের আগে সমান ই, আর বিস্ফোরণের পর হচ্ছে E1 এবং E2, তার মানে ই সমান E1 প্লাস E2। ঠিক আছে, ইউ সমান E1 প্লাস E2। তো আমার হচ্ছে কি করতে হবে, আমার হচ্ছে এম নটটা বের করতে হবে। সো আমি এখানে বসাই দিয়েছি, বসাই দেওয়ার পর হচ্ছে ই এর ভ্যালু এম নট সি স্কোয়ার বসাইলাম, বাট E1 হচ্ছে M1 সি স্কোয়ার, E2 হচ্ছে M2 সি স্কোয়ার। এখন M1 এবং M2 জায়গায় আমাদের একটা টেন্ডেন্সি থাকবে 1 কেজি বসাই দেওয়া, বাট ভালো মতো বুঝবা, এর মধ্যে যে এমটা আমরা ইউজ করি, এটা হচ্ছে গতিশীল অবস্থায় বস্তুর ভর। কি, গতিশীল অবস্থায় বস্তুর ভর, বাট এখানে কি নিশ্চল ভর দেওয়া। 1 কেজি যে ভরটা, এটা কি, এই যে দুইটা বস্তু আছে, দুইটা বস্তু যদি 0.6 বেগে ডান দিকে অথবা বাম দিকে গতিশীল না হয়, দুইটা বস্তু যদি 0.6 বেগে ডান দিকে অথবা বাম দিকে গতিশীল না হয়ে স্থির থাকতো, তাহলে 1 কেজি হইতো। তখন আমরা কি করব, এখানে যেহেতু গতিশীল অবস্থায় ভর দেওয়া আছে, ভরের আপেক্ষিকতা ইউজ করে গতিশীল এবং স্থির ভরের মাঝে আমরা সম্পর্ক জানি, ওইটা আমি বসাই দিলাম। বসাই দেওয়ার পর হচ্ছে এম নটের ভ্যালু বসাইছি 1 কেজি, 1 কেজি, দেন হচ্ছে ক্যালকুলেশন করলাম, আমাদের আসছে 2.5 কেজি। এটা হচ্ছে সিম্পল জিনিসপাতি। ওয়াসিমা ইব্রাত বলতেছে পরীক্ষার সময় সূত্র মনে থাকে না। ভাইয়া আমি যদি বলি, তুমি পুরো ফিজিক্স পড়তে পারবা, তুমি পুরো ফিজিক্স পড়তে পারবা জাস্ট একটা দুইটা বেসিক প্রিন্সিপাল দিয়ে, শক্তি সংরক্ষণশীলতা নীতি, ভরের সংরক্ষণশীলতা নীতি। টিল নাও তুমি যত যত সূত্র পড়ছো, ঠিক আছে, F = ma, এটা শক্তি সংরক্ষণশীলতা নীতি থেকে ডিরাইভ করা যায়, সবকিছু শক্তি সংরক্ষণশীলতা নীতি থেকে ডিরাইভ করা যায়। তোমার যদি মনে হয় যে তুমি কোথাও কোনো কিছু পারতেছো না, যদি মনে হয় যে কোথাও কোনো কিছু পারতেছো না, কোনো প্রবলেম পারতেছো না, তুমি কি করবা, চোখ বুঝবা, বুঝে হচ্ছে দুইটা সূত্র অ্যাপ্লাই করবা, শক্তি সংরক্ষণশীলতা, ভরবেগের সংরক্ষণশীলতা। ঠিক আছে, অ্যাপ্লাই করে দেখবা যে মোটামুটি সব প্রবলেমই আয়ত্তে চলে আসতেছে। ওই পার্সপেক্টিভ থেকে চিন্তা করা ট্রাই করবা। এখানেও কিছু লিমিটেশন থাকে, ওই জিনিসপাতিগুলো নিউটন মেকানিক্সে শুভ ভাই ভালো মতো বুঝাইছে। মুশফিক বলতেছে ওজন 2 কেজি হলো না কেন? ভাই ওজন কবে কেজি হয় বলো? এখন ইন্টারে পড়ো, ওজনের একক কবে থেকে কেজি হয় বলো? ও, এটা তো আমরা অলরেডি করছি, এটা কিন্তু আমরা অলরেডি প্রমাণ দেখাইছি অলরেডি। ডান। আয়নারা বলতেছে অফকোর্স ভাই করতে হবে, না করলে তো বুঝবা না তুমি, করতে তো হবে, করতে হবে, অফকোর্স করতে হবে। আচ্ছা তোমাদের একটা হোমওয়ার্ক দেই ছোটখাটো, তোমাদের একটা হোমওয়ার্ক দেই ছোটখাটো। আচ্ছা এটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে, এটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে, এটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে, আর এটার পাশাপাশি এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও, ভাই আরেকটা হোমওয়ার্ক দিব, এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও, এটার একটু স্ক্রিনশট নাও ভাই, হচ্ছে আরেকটা প্রবলেম নিচ থেকে দিব। স্বপন দেওয়ালদার বলতেছি এই কার্টুনটা কে? ভাই এটা কার্টুন না, ঠিক আছে, এটা হচ্ছে ইমোজি, হ্যাপি হ্যাপি ইমোজি। আমাদের ক্লাস সুন্দর মতো শেষ হয়েছে, এই জন্য ভাইয়া হ্যাপি, তোমাদের তোমরাও হ্যাপি। এই সাজনি এরকম ভাবে অ্যাটাক করবে না কাউরে। ওকে, তো তোমাদের জন্য হচ্ছে ভাইদের ইন্টারেস্টিং কিছু প্রবলেম, ভাইয়ের প্রবলেম আর কি, এটা হচ্ছে করবা। ধরো এরকম 20, 25, 20 মিটার গুণ 10 মিটার গুণ 8 মিটার মাপের একটি বস্তুর ঘনত্ব হচ্ছে ধরো কত বললাম, 2 × 10⁻³ কেজি পার মিটার কিউব, ঠিক আছে। আচ্ছা এরকম মাপ তো বুঝো,
20 মিটার, 10 মিটার এবং 8 মিটার। মানে কি, প্রথম যেটা থাকে দৈর্ঘ্য, পরে প্রস্থ, পরে উচ্চতা। ঠিক আছে, প্রথম দৈর্ঘ্য, পরে প্রস্থ, পরে উচ্চতা। 20 মিটার দৈর্ঘ্য, 10 মিটার প্রস্থ, 8 মিটার উচ্চতা বিশিষ্ট কোন একটা বস্তুর ঘনত্ব হচ্ছে 20 × 10³ কেজি পার মিটার কিউব। ঠিক আছে, 20 × 10³ কেজি পার মিটার কিউব। ভালো কথা। একটি নভোযান ধরো হচ্ছে আমি বললাম 0.8 সি বেগে গতিশীল। হলে বস্তুর ঘনত্ব কত হবে? এটা গত ক্লাসের প্রবলেম। ঠিক আছে, এটা গত ক্লাসের টপিক দিয়ে কভার হয়ে যাবে। বস্তুর ঘনত্ব কত হবে, বাট এখানে কোশ্চেন হচ্ছে এই যে গতিশীলটা হবে। ঠিক আছে, গতিশীল কিন্তু অনেক দিকে হতে পারে, খেয়াল আছে কিনা বলো? গতিশীল কিন্তু অনেক দিকে হতে পারে, দৈর্ঘ্য বরাবর হইতে পারে, প্রস্থ বরাবর হইতে পারে, উচ্চতা বরাবর হইতে পারে, দৈর্ঘ্য প্রস্থের মাঝ বরাবর হইতে পারে, প্রস্থ উচ্চতার মাঝ বরাবর হইতে পারে, দৈর্ঘ্য উচ্চতার মাঝ বরাবর হইতে পারে, যে কোনো ওরিয়েন্টেশন হতে পারে। বাট ভাই এত কমপ্লেক্সে যাব না, এটা 3টা শর্ত। ঠিক আছে, প্রথম ঘনত্ব কত হবে? যদি দৈর্ঘ্য বরাবর গতিশীল হয়, দৈর্ঘ্য বরাবর গতিশীল। 2 নাম্বার কেস হচ্ছে যদি প্রস্থ বরাবর গতিশীল হয়। গতিশীল হয়। ঠিক আছে, যদি প্রস্থ বরাবর গতিশীল। এবং 4 নাম্বারটা একটু রেড মার্কে লিখতেছি, তো 3 নাম্বার ইয়েটা, কারণ এটা একটু ইন্টারেস্টিং। ঠিক আছে, আমি যদি এভাবে বলি, ভূমির সাথে, আচ্ছা এভাবে যদি না বলি, দৈর্ঘ্যের সাথে দৈর্ঘ্যের সাথে 30 ডিগ্রি কোণ করে প্রস্থ বরাবর যদি গতিশীল হয়, তাহলে ঘনত্ব কত হবে? ঠিক আছে ভাইয়া, তোমার একটু সুবিধাজনক হচ্ছে ভাইয়া, প্রবলেমটা আঁকাই দিই তোমাকে, জিনিসটা ইজি হবে। ভাইয়া জাস্ট বক্সটা আঁকাই দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ত্রিমাত্রিক যে বস্তুটা, ওইটা হচ্ছে আমাদের ত্রিমাত্রিক। কি আঁকাচ্ছি? ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ত্রিমাত্রিক বস্তু। এটা হচ্ছে আমাদের 20 মিটার, এই যে এই ভ্যালুটা হচ্ছে আমাদের 20 মিটার। এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে আমাদের প্রস্থ হচ্ছে 10 মিটার। আর এটা হচ্ছে আমাদের উচ্চতা। উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 8 মিটার। আর মানে এখানে হচ্ছে আমি কি দেখাইছি, মাঝখানে কোনো বস্তু নাই, রাইট? মাঝখানে কোনো বস্তু নাই, বাট এটা হচ্ছে পরিপূর্ণ। ঠিক আছে, এটা কিন্তু ভয়েড না, মানে ভিতরে বস্তু আছে কম্প্যাক্ট অবস্থায়, বাট বলি নাই। আমি হচ্ছে জাস্ট 3 নাম্বার কোয়েশ্চেনটা, এটা হচ্ছে 3 নাম্বার কোয়েশ্চেন। 3 নাম্বার কোয়েশ্চেন একটু বুঝাই দিই। আমাদের যে নভোযানটা আছে, নভোযানটা হচ্ছে এই যে এই বরাবর গতিশীল, ভূমির এই বরাবর গতিশীল। ঠিক আছে, এটা হচ্ছে 30 ডিগ্রি কোণ দেওয়া। জাস্ট এতটুকু বুঝাবো, এর বাইরে না। ঠিক আছে, মানে হচ্ছে এই যে আমাদের ক্যালকুলেটরটা আছে, নভোযানটা হচ্ছে এই তল বরাবর গতিশীল, মানে উপরের দিকেও না নিচের দিকেও না, তল বরাবর গতিশীল। ঠিক আছে, তল বরাবর গতিশীল। দেখা যাচ্ছে, এই যে দেখো, এই তল বরাবর গতিশীল, মানে এক কোণা থেকে আরেক কোণার দিকে গতিশীল। 20 মিটারের সাথে 30 ডিগ্রি কোণ করে ওই যে 10 মিটারের যে বাহুটা আছে, এই যে 10 মিটারের যে বাহুটা আছে, এটার সাথে এটার দিকে গতিশীল। ঠিক আছে, অন্য কিছু না। সে যদি বলেই দিছে, আর যেভাবে করবা তোমরা, এটা হোমওয়ার্ক থাকবে। এটা হচ্ছে গত ক্লাসের প্রবলেম। দেখি কতজন মানুষ তোমরা হচ্ছে, কতজন মানুষ বলতে ভালো হবে, কতজন ছাত্রছাত্রী তোমরা বসো, আর কতজন ছাত্রছাত্রী তোমরা পড়াশোনা করো। ঠিক আছে, বুঝতে পারছো কিনা বলো?
সনাতনী ভরবেগ কি? সনাতনী ভরবেগ হচ্ছে টি ইকুয়াল টু এমবি, যেটা ইউজ করি আমরা, মানে ক্লাসিক্যাল ফিজিক্স আমরা এতদিন যে ভরবেগ পড়ে আসছি ওইটাই সনাতনী ভরবেগ। ঠিক আছে, ওইটা হচ্ছে আমাদের সনাতনী ভরবেগ। এই 3 নম্বর কোয়েশ্চেন আর বুঝাবো না, 3 নম্বর কোয়েশ্চেন আর বুঝালে তো সলভই করে দেওয়া হয়েছে। আমি তোমাকে চিত্র আঁকা দিতাম না, ঠিক আছে, আমি তোমাকে চিত্র আঁকা দিতাম না। চিত্রটা আঁকা দিয়েছে অনেক কষ্ট করে, তোমাদের প্রতি একটু মায়া জেগে গেছে, তুমি ধরে পড়াই তো ওই জন্য মায়া জেগে গেছে। ঠিক আছে, আরো হবে 3-4টা ক্লাস তো হবে আরো মিনিমাম আমাদের তো। আপেক্ষিকতা শক্তি পর্যন্ত শেষ, তারপর হচ্ছে কি আছে, এক্স রে আছে, ব্ল্যাক বডি রেডিয়েশন আছে, তারপর হচ্ছে আমাদের ফটো ইলেকট্রিক ইফেক্ট আছে, এই ব্যাপার স্যাপারগুলো তো আছে, রাইট? তো মিনিমাম তো আরো 3টা ক্লাস হবে, অ্যাডভান্স সিকিউ, প্রবলেম এমসিকিউ সলভিং, এগুলো তো আছে, মিনিমাম তো 3টা ক্লাস আরো লাগবে, আমি দেখে বলতে পারবো। ঠিক আছে, ওকে ওকে, আজকের ক্লাস এতটুকুই, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। টিল দ্যাট সবাই গত 3টা ক্লাস যাদের হচ্ছে একটু মিস হয়ে গেছিল ওই ক্লাসগুলো করে এসো, ঠিক আছে? ভাইয়ের জন্য দোয়া করো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।